ওং গঙ্গণপতে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তি নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 এপ্রিল 2025 মঙ্গলবার, 18ই চৈত্র, শুক্লপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 4:30 পর্যন্ত বিকালবেলা, তারপর বৃষ রাশিতে গমন করে যাবে। ভরণী নক্ষত্র দিয়ে 11টা 6 পর্যন্ত চলতে থাকবে, তারপর কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। প্রিয় বন্ধু, আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের, এই চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন যদি চুজ করে রাখেন, তাহলে যখনই আপডেট আসবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই গোচরের যে রাশিফলের ইনফরমেশন আমরা শেয়ার করব, এই ইনফরমেশনটা আপনার রাশিচক্রে, আপনার যে নিজস্ব রাশিচক্রে যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেটা যদি শুভ বলে থাকে, আর এখানেও যদি শুভ বলে থাকে, শুভ হয়ে থাকে, তাহলে অবশ্যই করে আপনারা শুভ সময়গুলো পঞ্চাঙ্গে দেখে কাজে লাগাবেন, ভালো ফল পাবেন। যদি অশুভ ম্যাচ করে যায়, তাহলে অশুভ সময়গুলোতে ভীষণ সতর্ক থাকবেন। তাহলে আপনাদের রেমিডিয়াল ব্যাপারগুলোর দিকে খরচ খরচা না করেও সময়ের উপরে গুরুত্ব দিয়ে সময়টাকে ঠিকমতো ব্যবহার করে আপনারা বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের জন্য হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্র আজকের দিনে আমরা রাশি বা লগ্নের মধ্যে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনে আপনাকে একটু নিয়ন্ত্রণে থাকতে হবে। পারিবারিক ক্ষেত্র, দাম্পত্য ক্ষেত্রে অশান্তি, সম্প্রীতির অভাব, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে। শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, এটা দেখা যাচ্ছে। খেয়াল রেখে চলুন। তবে সামাজিক ক্ষেত্রে এবং কাজের জায়গায় আপনি কিন্তু সম্মান অর্জন করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। শুধু কেবলমাত্র আপনার মানসিক দুর্বলতা যাতে প্রকাশ না পায়, সেদিকটা খেয়াল রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে মোটামুটি যাবে বলে মনে করছি। কেন, সেখানেও একটু ঝঞ্ঝাট হয়তো দেখা দিতে পারে, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্টমেন্ট আজকের দিনে করতে যাবেন না, তাতে আপনার লাভ হবে বলে মনে হচ্ছে না। খেয়াল রেখে চলতে হবে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মেডিকেল সেক্টর রিলেটেড যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, চাকরি বাকরির জায়গাটা ভালো হবে এবং আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন ভালো হবে। মেডিসিন সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, কিন্তু দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা আপনাদের দেখা দিতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা এবং চাকরির জায়গাটা আপনাদের খারাপ নয়, ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমেতে বিহ্বলতা আসতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে পারে। হিউজ ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন করার চেষ্টা করতে যাবেন না, লস হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আর চাকরির জায়গাটা খারাপ নয় আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা এবং 1 সংখ্যাটা, 1 সংখ্যাটাই ব্যবহার করুন। 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে। 27 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টক বর্গে খারাপ নয়, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা আপনাকে খরচের ব্যাপারটা ইন্ডিকেট করছে।
এবং প্রেমেতে হানি হতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, সেই জায়গাটা খেয়াল রাখুন। চাপের মধ্যে পড়তে পারেন, তবে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আজকের দিনে কাজের চাপ আপনাদের বাড়তে চলেছে, কিন্তু তবুও বলবো সাফল্য পাবেন কাজের জায়গাটায়। শো অফ করা থেকে এড়িয়ে চলুন। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। ইলেকট্রনিক গেজেট আজকের দিনে খারাপ হয়ে যেতে পারে, সেটা গাড়িও খারাপ হতে পারে, মাথায় রাখবেন। জীবনসাথীর সাথে সময় ভালো করে কাটাবার জন্য আপনাকে একটা নির্দিষ্ট প্ল্যানিং করে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। ধৈর্য ধরে সমস্ত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, না হলে সাফল্যের নিশ্চয়তা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ভ্রমণে অযথা ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আর্থিক ডেভেলপমেন্ট আপনার স্তমিত হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু দেখে চলুন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। প্রেমেতে সমস্যা সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছুটা আয় উপার্জন দেখা যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু ব্যয় হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি এবং ব্যবসা বাণিজ্য ধীরে তালে চলবে, ক্ষতিগ্রস্ত হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রেটা একটু দেখে চলুন, চাপের মধ্যে পড়বেন। আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা খেয়াল রাখুন। তবে আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে এবং চাকরির জায়গাটা খারাপ না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। মঙ্গল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব অতটা করবে না। আর আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো পজিটিভ ভাইব্রেশন তো অনেকটাই থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে অসামান্য জায়গা তৈরি হতে যাচ্ছে। নিষ্ঠার এবং কঠোর পরিশ্রমের শুভ ফল আজকের দিনে আপনি পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। দাম্পত্যের ক্ষেত্রে সুন্দরতম মুহূর্ত উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু খরচ খরচা হতে পারে, একটু ট্যাসেল হয়তো আসতে পারে সামান্য, তবে সেটা উপভোগ্য হতে যাচ্ছে। আর্থিক অবস্থার উন্নতি তো কিছুটা করতে হবে আপনাদের, খেয়াল রেখে চলুন। আর্থিক অবস্থার উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনটায়। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়। শত্রু আপনাকে চাপে ফেলার জন্য চেষ্টা করতে পারে, তবে অতটা কিছু করে উঠতে পারবে না। আর্থিক যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন ভাই। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। রিসার্চ স্কলার যারা আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি থাকছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, স্যানিটরি রিলেটেড কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, সাফল্য পাবেন কাজেতে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3। সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হলুদ রং ব্যবহার করুন আজকের দিনটায়। দশম ভাব আর আপনি 29 ডট নিয়ে এগোচ্ছেন মানে অনেকটাই ভালো। আর এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না।
চন্দ্র দশম ভাব দিয়ে এগোচ্ছে এবং একাদশ ভাব দিয়ে এগোতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে বেশি থাকবে, বেশি উদ্যমী হবেন, এটা দেখা যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ দেখাচ্ছে, সেটাও ভালো হবে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটা ভালোবাসা চূড়ান্ত শিকারে যাচ্ছেন, চমকপ্রদ জায়গা তৈরি হতে যাচ্ছে, দুর্দান্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে কিছুটা বিহ্বলতা থাকবে বটে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মেন্টাল স্ট্রেস আসতে পারে বিভিন্ন ক্ষেত্র থেকে, বিশেষ করে চাকরির জায়গায়। আর্থিক পরিকল্পনার অভাবের জন্য প্রবলেম হতে পারে। আজকের দিনে সন্তানের সমস্যা, শারীরিক কষ্ট এগুলো আসতে পারে। যদি কনসিভ করে থাকেন, নিজের শারীরিক কষ্ট চেপে রাখবেন না, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়, বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো। নবম ভাব দিয়ে এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, পেটের গণ্ডগোল হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যে যুক্ত আছেন, ভীষণ সতর্কতার দরকার আছে। অফিসে আপনি কখনোই আজকের দিনে রাজনীতির ট্র্যাপিংয়ে পড়ে যাতে না যান, সেদিকটা খেয়াল রেখে চলবেন, খেয়াল রেখে চলুন ভীষণভাবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপর ঠিকঠাক থাকবে। আজকের দিনটায় স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন, যে কোনো সুবিধাযোগ্য জায়গা তৈরি হবে সেক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে। একটু ওই টানাপোড়েন থাকতে পারে, হয়তো কম্পিটিশন লেভেলটা বাড়বে বটে, কিন্তু তবুও ঠিকঠাক আছে, ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। মায়েরও শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, যদিও বা পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বেশি করে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে নেবেন, তাহলে আপনার কী হবে, ডিসিশন সঠিক হবে। নার্ভাসনেস বা টেনশন থেকে মুক্ত হতে যাবেন, ভালো হবে সেক্ষেত্রে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, সেক্ষেত্রে আপনার কোনো বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে, স্মৃতির রোমান্তন হবে, এটা দেখা যাচ্ছে। মতভেদ কারোর সঙ্গে করতে যাবেন না। স্মৃতির রোমান্তন ভালো, কিন্তু মতভেদ করে নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠতা এগুলো ভেঙে ফেলা, এটা ঠিক হবে না আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়। দাম্পত্য ক্ষেত্রে প্রেম জীবন ভালো। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণ কার্যকারী ভূমিকা পালন করবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্য খারাপ নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে একমাত্র ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার বন্ধু যারা আছেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন,
যারা ওই ইয়ে মানে সেনাবাহিনী, গুপ্তচর বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, চাকরির ক্ষেত্রটা ভালো হবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সরকারি চাকরি বাকরি করছেন একটু দেখে ভাই চলুন, কারণ কাজের প্রেশারের মধ্যে আপনি মাথা গরম করে ফেলতে পারেন, আর রাজনীতির ক্ষেত্রের মধ্যে যুক্ত যাবেন না, মাথায় রেখে চলবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, কেতুও সেখানে বসে আছে। আজকের দিনে 24 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটাই ভালো ডট, অ্যাভারেজ চেয়ে অনেকটাই ভালো হবে আজকের দিনে। কিন্তু অষ্টম ভাবদি এবং নবম ভাবদি চন্দ্র এগোতে থাকবে। 4:30 পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকুন, তারপরে সময়টা আপনাদের হাতের মুঠোয় আসতে পারে। 4:30 পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। তবে এই কম্বিনেশন, যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, গর্ভবতী বন্ধুরা, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা সিঁড়িতে ওঠানা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। তবে আজকের দিনটায় যদি একটু পজিটিভ আপনার থাকে, আপনার নাটাল ছকে যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা থাকছে, সেটা যদি পজিটিভ ভাইব্রেশন বেশি থাকে, তাহলে এই নেগেটিভ ভাইব্রেশনগুলো পজিটিভের দিকে ঘুরতে বেশি সময় লাগবে না। আপনি কারোর পরামর্শ নিয়ে, মানুষের পরামর্শ নিয়ে ক্ষতিকারক জায়গায় পৌঁছে যেতে পারেন। তাই পরামর্শ নেবেন, কিন্তু সেটাকে ঠিকমতো কাজে লাগানোর ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনে করার ক্ষেত্রে আপনাকে দুবার ভেবে নিয়ে এগোতে হবে, তবেই ভালো হবে। অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধান থাকুন। দেখুন, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশনের অভাব, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আপনাকে অনেকটা বড় ধরনের সেটব্যাক করতে পারে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানেতে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি আছে। দাম্পত্যের ক্ষেত্রেও ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও ভালো দেখাচ্ছে অনেকটাই। অষ্টম ভাবতে গেলে একটু মেন্টাল টেস্ট থাকে, আর যেগুলো বললাম সেগুলো একটু অনেক খেয়াল রেখে চলতে হবে। বিনোদনমূলক জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটাও খারাপ না, সব জায়গাটাই পজিটিভ দেখাচ্ছে, কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ সেটাই নেগেটিভ হয়ে গেছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সব থেকে বড় ডামাডোল হতে পারে। বাদবাকি ক্ষেত্রগুলো একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে উঠে যাবেন বলে মনে করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা যাতে না হয় খেয়াল রেখে চলুন। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা মেডিকেল সংক্রান্ত ইকুইপমেন্ট এবং মেডিসিন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ইয়ে আপনাদের ক্ষেত্রে যারা ওয়েপনের ব্যবসা বাণিজ্য করেন, লিগাল অবশ্যই সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, ভয় ভয় ব্যাপার কাজ করতে পারে আজকের দিনে সারাদিন। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন। চাকরি পরিবর্তনের যোগ থাকলেও চাকরি পরিবর্তন করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণেতে সতর্কতার দরকার আছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখুন। আজকের দিনে আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। বাড়ি ঘরদোর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা, খেয়াল রাখুন। তবে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। শত্রুরা ড্যামেজ করতে চেষ্টা করলেও সারা বাইরের দিকে যাবে, সাইড লাইনে যাবে মনে হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। যত সময় গড়াবে তত ভালোর দিকে যাবে আমরা, এবং দাম্পত্য ব্যবসা বাণিজ্য যত সময় গড়াবে বা ভালোর দিকে যাবে আপনাদের ক্ষেত্রে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা 8টা যাবে না, 8 যাচ্ছে না আজকের দিনে। আজকের দিনে আপনার ক্ষেত্রে যাবে আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন এবং আপনারা ক্রিম কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো ভাই, সপ্তম এবং অষ্টম ভাবটি যেহেতু চন্দ্র এগোচ্ছে, আপনাদের হচ্ছে গিয়ে
4:30 পর্যন্ত সময়টা ভালো, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়তে পারেন। বুঝতে পেরেছেন? চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। 29 ডট খারাপ না, অনেকটা ভালো, কিন্তু নাক্ষত্রিক যে যোগাযোগ তৈরি হয়ে আছে সেখানে দেখা যাচ্ছে 4:30 পর্যন্ত সময়টা দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। কম্পিটিটিভ এক্সাম থাকলে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যদি চাকরি বাড়ি ইন্টারভিউ থাকে আরও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাড়ি খুঁজছেন, সেক্ষেত্রেও আরও ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। কিন্তু এই 4:30 পর থেকে আপনাদের কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা সংকুলতা আসতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে। একটু খেয়াল রেখে কিন্তু সেক্ষেত্রে চলতে হবে। বুঝতে পেরেছেন? তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো হবে তাদের ক্ষেত্রে। আলটিমেটলি আমি মনে করছি আজকের দিনে যদিও অষ্টম ভাব দিয়ে যাবে 4:30 পরে, সেখানে তো বৃহস্পতি চন্দ্রের যোগ থাকছে, তো তা চন্দ্র বৃহস্পতির অষ্টমেতে যোগ খুব খারাপ হয় না, ভালোর দিকেই যায়। তো যতই নেগেটিভ হোক সেখান থেকে আপনি উঠে আসতে পারবেন বলে মনে করছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না। সে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। মেডিকেল খরচা আপনারা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সাফল্য পাবেন। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্ক থাকুন। আর্থিক কার্যক্রমের ক্ষেত্রে ভুলভাল হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। বাড়ির কোনো সদস্যদের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে। বাড়ির কোনো সদস্য আপনার বিরুদ্ধে কনস্পাইরেসি করতে পারে, সেক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, যদিও বা বাড়ির পরিবেশ ভালো দেখাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার আছেন, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। গৃহবাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটাও তৈরি হয়ে আছে, ভালো হবে। আর্থিক জায়গাটা ডামাডোল সামান্য হলেও হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, সিনেমা, অকাল সায়েন্সের ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে বেশি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করুন। চকলেট কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। তো ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এখন ঘটনা হচ্ছে আপনাদের মোটামুটি সময়টা ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। ব্লাড প্রেশারের একটা সম্মুখীন হতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আটকে থাকা কাজগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করুন, আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে ক্ষতির শিকার হয়ে যেতে পারেন। ঋণ পরিশোধের জন্য আজকের দিনে সমস্যা আসতে পারে। আজকের দিনে ঋণটা নিয়েছেন, সেটাকে শোধ করেননি, আজকের দিনে চাপ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যে সমস্ত বন্ধুরা কর্মপ্রার্থী আছেন, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেসের দিকে যাবেন, ভালো করে দেওয়ার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সাফল্য হবে। এবং চাকরি ক্ষেত্রে আপনার মেধাকে কাজে লাগাবার চেষ্টা করুন, সর্বোচ্চ একটা সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে সাফল্য, আজকের দিনে 8-এর মতো আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যতা দেখা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণও ভালোর দিকে যাবে, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলেও থাকবে বটে, কিন্তু সেখান থেকে উঠে আসবেন। নিজের শরীর স্বাস্থ্য সাথ নাও দিতে পারে আজকের দিনে।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসায় ভালো হবে, ফাটকায় এই শেয়ার মার্কেট থেকে কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে ভালোর দিকে যাবে, তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করুন, 29 ডট নিয়ে এগোচ্ছেন, হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মেষ এবং বৃষ দিয়ে যাবে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো কম্পিটিটিভ এক্সাম থাকলে আজকের দিনে সাফল্যতার মুখ দেখতে যাচ্ছেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা খ্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটায় একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করবে, আপনার দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন করে নিলেই ভালো হবে। তবে বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। কর্মকর্তাদের সঙ্গে মানে চাকরির ক্ষেত্রে তাই দেখা যাচ্ছে কর্মকর্তাদের সঙ্গে আপনার একটা ট্যাসেল লাগতে পারে, তাই সতর্কতার দরকার আছে। নতুন প্রেমের সম্পর্ক আসতে পারে আজকের দিনে, সেটাও দেখা যাচ্ছে। মনটা অস্থির হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কাজে পণ্য হয়ে যাতে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি পজিটিভ রাখার দরকার আছে আজকের দিনে। বাবা মার জন্য, পিতা এবং মাতার জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে, খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে। স্বল্পমেয়াদী কোনো যদি কোথাও যেতে হয়, কারোর সঙ্গে মিট করতে হবে, এই সমস্ত করতে মানে কোনো প্রেজেন্টেশন দিতে হবে, সেক্ষেত্রে নিজেকে প্রস্তুতি নিয়ে আপনি এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। মাথায় রাখবেন দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালোর দিকে যাবে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে একটু বেশি প্রেশার নিয়ে আজকের দিনে কাজকর্ম করতে হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। বাড়ির পরিবেশের লোকজনদের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা উম, 6টা ব্যবহার করতে পারেন, এছাড়া আপনারা 9টা ব্যবহার করতে পারেন। 9টা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো পার্পেল কালার ব্যবহার করুন বা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন, ভালো হবে। 37 ডট নিয়ে করছেন, হিউজ ডট, অত্যন্ত শুভ। হিউজ ডট হতে যাচ্ছে, অত্যন্ত শুভ। এবং আপনি 37 ডট নিয়ে এগোচ্ছেন মানে হিউজ ডট। আর চতুর্থ পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা বিডিং করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অর্থাৎ ওই ফ্রিল্যান্সিং করেন আপনারা ভালো ফল পাবেন। আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বাস্তু সংক্রান্ত ক্ষেত্র, ভূমি বাড়ি গাড়ি বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা পেজ মিডিয়া সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। আপনার লুকোনো প্রতিভাকে কাজে লাগাবার চেষ্টা করুন, সফলতা প্রাপ্তির সুযোগটা বেশিই থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুফান গতিতে চলবে, নিশ্চিত সাফল্য পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, ভালোই হতে যাচ্ছে, খারাপ না। নিজের যেহেতু 37 ডট নিয়ে এগোচ্ছেন, যতই সমস্যা থাকুক সেখান থেকে উঠে যাবেন। শোভন, আচ্ছা, ঘটনাচক্রে আপনাদের কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে এই যে ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। ষষ্ঠ অষ্টম একসঙ্গে হয়ে গেল এবং দ্বাদশও দ্বাদশ ভাবটা একটু অ্যাক্টিভ হয়ে আছে। যাই হোক, আজকের দিনে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে
আপনাদের জ্বর হতে পারে, শরীর স্বাস্থ্য একটুখানি খারাপ যেতে পারে। আর ইলেকট্রনিক গেজেট ইউজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আগুন থেকে একটু সতর্ক থাকবেন আজকের দিনে। কাউকে কথা দিতে যাবেন না, সেই কথা কিন্তু রাখতে পারবেন না, মাথায় রেখে চলবেন। ভঙ্গুর হয়ে যেতে পারে আপনাদের সম্পর্ক, খেয়াল রেখে চলতে হবে সেক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ চলবে, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসা বাণিজ্য, গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, সাফল্য পেতে যাচ্ছেন। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে দিতে হবে, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, হায়ার স্টাডিজ করছেন, ভালো হবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমেতে ভালো ফল পাবেন। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন, সাহসিকতার মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে, অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এক সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। আর সাথে সাথে হচ্ছে গিয়ে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, 30 ডট নিয়ে আপনি এগোচ্ছেন, এটা ভালো। আর যদিও বা বদতারা দিয়ে এগোচ্ছেন সেটা তো পজিটিভ নয়, কিন্তু তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না। দ্বিতীয়ভাবে শনিদেব আছে। আর এদিকে তৃতীয় চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই সেটা ভালোর দিকে যাবে, আশা করা যেতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, সম্পত্তি, গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। আর অহংবোধটা পকেটে রাখতে হবে আজকের দিনে। মানসিক অস্থিরতা আসলেও সেইটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ব্যয়টা অনেকটা বেশি দেখাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ক্ষেত্রে ভীষণ প্রেশার আসবে আজকের দিনে, সেই প্রেশারটাকে কন্ট্রোল করে কঠোর পরিশ্রম করে পূর্ণ ফল প্রাপ্তির দিকে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজকের দিনে সেক্ষেত্রে আপনার পিঠ চাপিয়ে দিতে পারে। আর চাকরির মধ্যে স্থিতিশীলতা যেটা থাকার দরকার সেটা থাকবে সেক্ষেত্রে, কিন্তু কখনোই আপনি অলসতা গ্রহণ করতে যাবেন না চাকরির জায়গাটা, সেটা হলেই সমস্যা তৈরি হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো দিন, সাফল্য প্রাপ্তির দুর্দান্ত সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্র আজকের দিনে দারুণ সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি বাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা হতে পারে, সতর্কতার দরকার। শত্রুর দ্বারা আক্রান্ত যাতে না হন, খেয়াল রাখবেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণ দেখাচ্ছে, সতর্কতার দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনে, অযথা একটা ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকবেন, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রেও খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের দিকটা খারাপ নয়। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট। শুক্র, বুধ, শনি, রাহু এবং রবি, এই 5খানা গ্রহের যে সমাহার থাকছে সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ অনেকগুলোভাবে ফল দিতে থাকছে এখন। তবে আজকের দিন প্রাথমিক লেভেলে আমাদের আজকের দিনটা কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা করব। চন্দ্র কিন্তু আজকের দিনে আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে যাবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। সেক্ষেত্রে বলবো প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন ভালো হবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু পরিবারের থেকে আজকের দিনে
সম্মতি পেয়ে যেতে পারেন, সেটা দেখা যাচ্ছে। পজিটিভ ভাইব্রেশন থাকছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ভ্রমণেতে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইনে যারা চাকরি বাকরি কাজকর্ম করেন, মিটিং করে কাজকর্ম করেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি। চাকরির ইন্টারভিউ থাকলে সফলতার দিকে যাবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রাখতে হবে, আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। একটু আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে আজকের দিনে। পরনির্ভরশীলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। আর কাজের জায়গাটা নিজের দক্ষতা বাড়াবার চেষ্টা করুন। কাজের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, মোটামুটি যা দেখা যাচ্ছে খারাপ না। গৃহস্থলীর কাজকর্মের জন্য কিছুটা হয়তো আপনাকে সময় বেশি ব্যয় করতে হবে আজকের দিনে। পিতামাতার শরীর স্বাস্থ্যের জন্য আপনার একটু টেনশন বাড়তে পারে, খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, যেটা দেখা যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায়, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। আর্থিক জায়গাটায় একটু দেখে চলুন আজকের দিনে। অর্থ নিবেশের ক্ষেত্রে বা আর্থিক পরিকল্পনা করার ক্ষেত্রে একটু দেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে। তবে বলবো পজিটিভ ভাইব্রেশন থাকছে। 11th হাউস এবং 10th হাউস অনেকটা ভালো, তাই অতটা ভয় পাবেন না, এগিয়ে যান, ভালোর দিকে যাবে বলে আশা করি। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা কিন্তু খারাপ হবে না। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেখান থেকে উঠে যাবেন আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে, আচ্ছা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের আরেকটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হয়ে যেতে পারে আবার। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। দাম্পত্যের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করছেন ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকছে, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।